আমিন। এর বেশি চাহিবার আর কিছু নাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কভু ফেলিও না, তুমি কভু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মৌলা, রহম করিও। তোমার দয়ায় যেন পার হয়ে যায়, সকলের দাতা তুমি ওগো দয়াময়। এতটুকু কৃপা যেন মোর প্রতি হয় গো, মোর প্রতি হয়। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার ভালোবাসা বুকে নিয়ে, ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত ধনী ও গরিব, শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণীর আমার ভাই এবং বন্ধুগণ, তথা আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার অবলা সরলা মাতা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আমরা সবাই মিলে আদায় করি যে পূর্ণ একটি বছর গত করে আবার এই প্রাঙ্গণে এসেছি, হাজিরি দিয়েছি। কিছু দিনও ইমানের কথা শুনলাম, শুনছি এবং শুনব। সেই সাথে সাথে এক সুযোগে কয়েক রকমের পুণ্য এবং নেকি অর্জন করার সৌভাগ্য অর্জন করছি ইনশাআল্লাহ। তা কষ্ট করে এসেছি, দিনের কথা, দিনের উদ্দেশ্যকে সামনে রেখে। যখন আমি আসি তখন আমার ধুলোবালি লেগেছিল জুতোয় এবং স্যান্ডেলে, সুতরাং আপনাকে জোর করে সার্টিফিকেট দেওয়া যাবে। রাসূলুল্লাহ বলেছেন, মানি গবাররাত কাদমাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। কোনো মানুষ যদি দ্বীনের পথে বেরিয়ে নিজের পায়ের চপ্পলে পায়ে ধুলা লাগাতে পারে, তাহলে সেই ধুলা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে ইনশাআল্লাহ। মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে একটা নেকি বিশাল বড় করে নিয়েছি। 2 নম্বর নেকিটা কি করছি? আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গাতে বলেছেন, তার ভেতরে একটা ছোট্ট আয়াত সূরা বাকারার শেষ রুকুতে আছে, মুমিনিন কারা। তো ওখানে কি লেখা আছে? সামি'না ওয়া আতা'না। আমরা তোমার কথাগুলোকে শুনলাম এবং কথাগুলোকে মানলাম। যারা এই রকমের মানসিকতা প্রকাশ করে, এদের কথা আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল মুহতাদুন, এরা হলো হিদায়াত প্রাপ্ত লোক। তাহলে এর আগে 2 জন বক্তাকে আপনারা শুনলেন। এবার আতা'না, মানলাম কি মানলাম না সেটা আপনার ফয়সালা আপনার কাছে থেকে গেল। যদি ডিক্লারেশন হয় যে হ্যাঁ মানলাম, তাহলে আপনাকে আল্লাহ তাআলা সূরা জুমারের 17 নম্বর আয়াতে ডিগ্রি দিয়ে বলছেন, উলাইকা হুমুল মুহতাদুন, এরা হলো হিদায়াত পাওয়া লোক।
আর এরাই হলো আকিলওয়ালা লোক। যারা নিজের নফসকে আগুন থেকে বাঁচায় তারা হলো আকিলওয়ালা লোক। তাহলে দুটা হয়ে গেল। আর এই দুটা কাজ আমার দ্বারাই হলো। আর তারপরে আবার আপনি এসে কি করেছেন? মৌলভী সাহেব যখন বলল যে মাদ্রাসার উন্নতিকল্পে কিছু পয়সা করি আপনাকে দিতে হবে, তো আপনি বসে না থেকে হয় 1 ঘন্টা আগে, না হয় 4 ঘন্টা আগে, আর না হয় 2 ঘন্টা পরে আপনি উদার চিত্তে নিজের সাধ্য এবং সামর্থ্যকে সামনে রেখে 1000, 500, 200, 400, 1 কুইন্টাল 50 কেজি আনাজ যেটা পারলেন সেটা দান করলেন। তাহলে এই মানুষগুলো সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআন মাজিদে একাধিক জায়গাতে বলছেন। মুমিন কারা? তাহলে কালকে বাড়ি গিয়ে কোরআন মাজিদের প্রথম পাতাটাকে খুলে ডান দিকে সূরা ফাতিহাকে রেখে দিয়ে বাম পাতাতে যখন আলিফ লাম মিম বলে পড়া শুরু করবেন, তখন আল্লাহ তাআলা ওইখানে আপনাকে 3 নম্বর আয়াতে কি বলছে? মুমিন কারা, ঈমানদার কারা? তো ওই জায়গাটাতে শেষখানে দেখবেন, আপনার চোখ দিয়েই দেখবেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। লোকগুলো মুমিন ওরাই যারা তাদেরকে আমার দেওয়া ধন সম্পত্তি থেকে নিজের খুশিতে খরচ করে। খরচ করার মানে কি? মাদ্রাসাকে দেয়, মসজিদকে দেয়, ইয়াতিমখানাকে দেয়, এটাই হলো খরচ। তাহলে আপনি এখানে এসে 3 নম্বর কাজ কি করলেন? মাদ্রাসাকে দান করলেন, মাদ্রাসার নামে টাকা খরচ করলেন। তাহলে একই সুযোগে কতটি লাভ আপনার হলো? যেই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের মাথায় আজ আপনাকে দিয়েছেন, আগামী বছর দিবেন কি দিবেন না তা তিনি জানেন, আমি জানি না, আপনি জানেন না। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতটি নিয়ামত দিয়ে সমৃদ্ধ করলেন, সেই আল্লাহ তাআলার একবার মুহাব্বতের সাথে অন্তরের অন্তরস্থল থেকে তার শুকর গুজারি করি, তার নামাক হালালি করি। এবং নামাক হালালি করার একমাত্র ভাষা মুহাব্বতের সাথে বলবো আলহামদুলিল্লাহ। তারপর এবার যে বিষয়ের উপরে কথা বলবো বলে নিয়ত করেছি, সে বিষয় সম্পর্কে আপনাকে সচেতন করি। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাকে আপনাকে অনেক রকমের নিয়ামত দান করেছেন। এই নিয়ামতগুলোর ভেতরে কিছু কিছু নিয়ামত আছে, সবগুলো নয়। কিছু কিছু নিয়ামত আছে যেই নিয়ামতগুলো কাউরি কাছে রহমত, কাউরি কাছে জহমত। কোনো মানুষ এটাকে রহমত হিসাবে পায়নি, জহমত হিসাবে পেয়েছে। আবার কোনো মানুষ ওই নিয়ামতগুলোকে আল্লাহ তাআলার খালেস নিয়ামত হিসাবেই পেয়েছে এবং তাকে ভোগ করছে এবং সে তাকে ভোগ করে সুখী হচ্ছে। তো এইরকম নিয়ামতগুলো আছে তো অনেক, আমি এতটি বলতে পাবো না। আপনার সামনে যে 3টা নিয়ামতের নাম নিচ্ছি, তো একটু মাথাটাকে আমার দিকে দেন, খেয়ালটাকে একটু সতেজ করে শুনেন। আল্লাহ তাআলার দেয়া একটি নিয়ামত, সেটা হলো আপনার ছেলে পিলে। আল্লাহ তাআলার দেওয়া আরেকটি নিয়ামত হলো স্ত্রী, আপনার পরিবার। আল্লাহ তাআলার দেওয়া আর একটি নিয়ামত হলো আপনার প্রতিবেশী।
যার বাড়ির পাশে আপনার বাড়ি আছে, ডান দিকেরটা এবং বাম দিকেরটা, এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা খাস নিয়ামত। এই নিয়ামতগুলো সবার জন্য সবসময় নিয়ামত নয়। কোনো কোনো সময় এই নিয়ামতগুলো জহমত হয়ে যায় কাউরি কাউরির জন্য, আবার কাউরি কাউরির জন্য রহমত হয়ে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নবীকে দিয়ে শিখিয়ে দিয়েছেন, যেখানে সংশয় আছে যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে, এই জিনিসটা রহমত হয়ে না থেকে জহমত হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহর কাছে পানাহ চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে করে এই নিয়ামতটা আমার হিতে তার সুন্দর একটা নিয়ামত বা অবদান হয়েই থাকে। আমি যেন তার দ্বারাই উপকৃত হই, আমি যেন তার দ্বারাই ক্ষতিগ্রস্ত না হয় বলে দোয়া আসে, আপনি দোয়া করবেন। যেমন আপনাকে বলি, মানুষের অন্তর কালো হয়, মানুষের অন্তর পরিষ্কার হয়। যদি আপনার অন্তর কঠোর হয়ে যায়, তাহলে এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে সুন্দর নিয়ামতটা উল্টে গেছে, আপনি অভাগা হয়ে গেছেন। তার জন্য এই রকম ক্ষেত্রগুলোতে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন। আপনাকে একটা দোয়া বলি, আশা করি অনেক ভাইয়ের জানা আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। কি মানে? এগুলো সবটি এখানে নিয়ামতের আলোচনা আছে। আল্লাহ, আমি তোমার কাছ থেকে পানাহ চাইছি, এমন এলেম তুমি আমাকে দিও না যেই এলেমের দ্বারাই দেশের লোক উপকৃত হতে পারে না। এলেম মানে কি? দ্বীনের শিক্ষা আপনাকে দিয়েছে আল্লাহ তাআলা, কিন্তু সেই শিক্ষা থেকে দেশের মানুষ উপকৃত হতে পারল না, গ্রামের মানুষ উপকৃত হতে পারল না, সমাজের লোক আপনার এলেম থেকে কিছু লাভ উঠাতে পারল না। তাহলে এলেম এক একজন লোকের কাছে হলো কি আল্লাহর দেওয়া নিয়ামত, আর আরেকজন লোকের কাছে এই এলেমটাই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত না হয়ে থেকে তার জন্য হয়ে গেছে এটা জহমত। আবার জহমত কেমন করে হলো? ইলম বেশি পায়নি, ততটা শিক্ষা ভিতরে নেই, কিন্তু ধ্বজাটা একদম যাকে বলে আলখাল্লা পরিহিত, জুব্বা পরিহিত, বড় টুপি হায়দারাবাদী, তার উপরে বড় রুমাল, যখনই কথা বলে তখন মানুষের সঙ্গে খুব স্টাইল করে কথা বলে। আর যে 10টা কথা বলে সে 10টা কথার ভিতরে অহংকার টপকে টপকে পড়ে, উতলে উতলে পড়ে। সেজন্য বুঝাতে চাই যে আপনাদের সামনে আমি এক মহারথী যা দিয়ে যাব, পৃথিবীর কোনো আলেম তা আপনাকে দিয়ে যেতে পারবে না। এই রকমের যদি মানসিকতা কাউর ভেতরে তৈরি হয়ে যায়, তাহলে এই মানুষটার এলেম থেকে দেশের লোককে সাবধানে থাকতে বলা হয়েছে, এবং এই এলেমটা তার জন্য উপকারী নয়, এটা তার জন্য রহমত নয়, এটা তার জন্য জাহমত। এ থেকে আপনাকে দোয়া চাইতে হবে। বাদশাহ হারুনের মতো এত বড় বাদশাহ নিজের সাম্রাজ্যের এক এলাকায় বেড়াতে এসেছে, শহরটার নাম হলো রি। তো ওই রি শহরে দুদিন আগে থেকে উনি অবস্থান করছেন। এমন সময় খবরই এলো, ওই শহরে খবরই এলো
কি বলে খবর এলো? আর জানো হে, আজকে এই শহরে আব্দুল্লাহ বিন মুবারক বলে একজন আলেম আসছেন বেড়াতে। তো আব্দুল্লাহ বিন মুবারকের মতো আলেম রি শহরে যখন পা রেখেছেন, তখন গায়ের মাথা থেকে, শহরের মাথা থেকে তার পিছনে 250 নয় 2500 লোক পেছনে পেছনে, তার ডানে আর তার বামে হেঁটে 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 চলে আসছে, মৌলানাকে জুমা মসজিদ পর্যন্ত পৌঁছে দিবে। এইবার হারুনের বাঁদি দরবার থেকে মুখ বাড়িয়ে রোডের দিকে দেখছে, তো ঝাঁক ঝাঁক লোক। জিজ্ঞেস করলো, এই ভিড় কেন গো? তো উত্তর এলো যে আজকে রি শহরে আব্দুল্লাহ বিন মুবারকের মতো একজন আলেম এসেছেন, উনাকে দেখার জন্য মানুষেরা ভিড় জমিয়েছে। তো বলছে আমিও দেখব। যদি দাঁড়িয়ে আছে বাইরে মুখ বের করে, তো চলে গেল সামন দিয়ে গত হয়ে জুমা মসজিদ পর্যন্ত। বান্দি বলছে, কই মাওলানাটা গেল? মাওলানাটা গেল না? তো বলছে গেল যে। আচ্ছা তুমি দেখোনি? তা আমি তো দেখে আছি বড় বড় চোখ করে, যে মাওলানা কই, মাওলানা কই। এর ভিতরে চলে গেল, তো কিছু বুঝতে পারলাম না। তো ওর পরিচয় কি দিয়ে দিল? তো বলছে ওর শরীরে একটা সাদা রঙের লুঙ্গি ছিল, লুঙ্গিটা বেশি ঝুলে ছিল না, হাঁটু থেকে মাত্র 4 থেকে 6 আঙুল নিচে ছিল। ওর গায়ে একটা জামা ছিল, জামাটার 3 থেকে 4 জায়গায় ছিঁড়া ছিঁড়া ভাব ছিল। ওর মাথাতে একটা তৌলিয়া ছিল, রুমালটা ছিল, রুমালটা কত দিনের যে পুরনো, তার মাথাগুলো, তার সাইডগুলো সব কুঁচে কুঁচে গেছে। এইরকম একটা সিধা সাদা লোক লাইনের মাঝখানে ছিল, হেঁটে চলে গেছে। এই লোকটাই হলো আব্দুল্লাহ বিন মুবারক। তো বলছে উনার শেরওয়ানি নাই? না। ওনার সুন্দর পায়জামা নাই? না। ওনার উঁচা টুপি, মখমলের টুপি নাই? বলে না। ঠিক আছে, না এগুলো কিছু নাই। ওর বড় বড় চুল নাই, পিছন দিকে ছেড়ে রাখা? বলে না, নাই। শরীরটা এরকম মোটা তাজা নয়? যে না, নয়। পেটটা এরকম বড় মোটা তাজা নয়? বলে না, নয়। একদম সাদা মাটা, একদম সাধারণ মানুষ। একজন আলেমে দিন, তার পিছনে 5000 লোক পিছনে পিছনে হাঁটছে। ঘরের ভিতরে ফিরে যে বাদশাহ হারুনকে ডেকে বলছে, তোমার বাদশাহীর কোন দাম আছে হে? বাদশাহী আজকে দেখলাম আসল বাদশাহী কাকে বলে। তুমি যেদিন রি শহরে এসেছিলে, সেই দিন তোমার ডানে আর বামে 1 থেকে 200টা মিলিটারি ছিল মাত্র। অন্য গ্রামের কোনো লোক ছিল না, সবাই দূরে দূরে ছিল। দেশের লোক তোমার পিছনে পাগলের মতো ছুটে বেড়ায়নি। যা ছিল তোমার নিজস্ব প্রশাসনের লোক ছিল। কিন্তু আজকে এমন একজন আলেমকে যেতে দেখলাম, তার পিছনে ধনীও আছে, গরিব আছে, নর আছে, নারীও আছে। 100 জন নয়, কয়েক হাজার লোক আছে। কিসের জন্য আছে? তো বললে এটা হলো একজন আলেমের দিন, এর এলেমটার এত দাম আছে, এর এলেমের এত বরকত আছে, তার মুখ থেকে দুটো কথা শোনার জন্য মানুষেরা পাগল হয়ে আছে। তাহলে সাদা মানুষটার কাছে এলেম কত গভীর আছে, যে দেশবাসী পাগল আছে। আবার আপনারই গ্রামে, আমাদেরই দেশে আল্লাহ তাআলা এমনও লোক তৈরি করে দিয়েছেন, যে লোকটার কাছে পর্যাপ্ত পরিমাণে এলেম নেই, কিন্তু আপনার সাথে কথা বলতে গেলে এমন হাত দিয়ে কথা বলবে, তো মনে হবে যে এর এলেমের কাছে আর কেউ পাত্তা পাবে না।
তাহলে এলেমটা একবার হয়ে গেল রহমত, আর এলেমটা একবার হয়ে গেল জহমত। এই থেকে আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন। আমার যেটা আজকের মূল আলোচনা, সেটাতে আপনাকে বলেছিলাম যে তিনটা কথা, আমার তিনটা নিয়ামত আপনার সামনে আনছি। একটা নিয়ামত হলো পড়োশি, আর একটা নিয়ামত হলো বেটা বেটি, আর একটা নিয়ামত হলো আপনার স্ত্রী। এইগুলো এখানে যতজন লোক আছেন, আমি জানি না আপনারা কোনটাকে নিয়ামত হিসাবে মেনেছেন আর পেয়েছেন, আর কোনটাকে জহমত হিসাবে পেয়েছেন, নিয়ামত হিসাবে পাননি। ওটা আপনি ফাইসালা করতে পারবেন। আমি শুধু আপনার কাছে এইটুকু কথা বলতে চাই যে এরা সাংঘাতিকভাবে যদি নিয়ামত না হয়ে জহমত হয়ে যায়, আপনি কি করবেন? একটা দোয়া বলি, হয়তো অনেক ভাইয়ের জানা নাই, শিখলে শিখতে পারেন, শিখা ভালো কথা। রাসূলুল্লাহ বলছেন দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সুয়ে ওয়া আউযু বিকা মিন যাওজিন ইউশাইয়িবুনি ক্বাবলাল মাশিবে ওয়া মিন ওয়ালাদিন ইয়াজআলুনি রাব্বান লাহু। হে আল্লাহ, আমি তোমার কাছে পানা চাইছি এমন একটা পড়োশি থেকে, যে পড়োশিটা আমার চোখের ঘুম কেড়ে নেয়, যে পড়োশিটা আমার শান্তিকে উড়িয়ে দেয়, যে পড়োশির জ্বালাই আমি অতিষ্ঠ হয়ে আছি, আমার পরিবারের শান্তি হারিয়ে গেছে, এমন পড়োশি আমাকে তুমি দিও না আল্লাহ। এই জন্য তোমার কাছে আমি পানা চাইছি। আর কি চাইছি? আল্লাহ তাআলার কাছে আমি পানা চাইছি, হে আমার মালিক, তুমি আমাকে এমন স্ত্রী দিও না, তুমি আমাকে জীবন সঙ্গিনী এমন দিও না, যেই জীবন সঙ্গীটা আমার চুল পাকার বয়স হওয়ার আগে আগেই যেন আমার চুল পাকিয়ে দেয়। কি কথা? আমার ভাষা না, এটা হাদিসের ভাষা। ইউশাইয়িবুনি ক্বাবলাল মাশিবে, আমার চুল পাকার টাইম হয়নি, তার মানে কি 40 বছর যতক্ষণ না হবে ততক্ষণ সাধারণত মানুষের চুল দাড়ি পাকে না, কিন্তু আমার চুল যদি 30 বছর বয়সে পেকে যায়, দাড়ি পেকে যায়, মোচ পেকে যায়, মাথার চুলগুলো সাদা সাদা হয়ে যায়, তাহলে কিসের কারণে হলো এটা জানতেই হবে, এটা মানতেই হবে। মানুষকে যদি দুশ্চিন্তা গ্রাস করে যায়, মানুষের যদি টেনশন বেড়ে যায়, তাহলে হাইপার টেনশন হতে গেলে মানুষের চুল পেকে যাবে ওয়াকালে, এবং মানুষের চোখের জ্যোতি কমে যাবে ওয়াকালে, মানুষের কিডনি নষ্ট হয়ে যাবে ওয়াকালে, এবং মানুষ তাকে সুগারে অ্যাটাক করবে। আর এইগুলো রোগ যখন তাকে ধরে নেবে, তখন তার সময়ের আগেই তার মাথার চুল, তার দাড়ি, তার মোহ সব পেকে যাবে। এই জন্য হাদিসে বলা হচ্ছে, হে আল্লাহ, তুমি এমন বিবি আমাকে দিও না যেই বিবিটা আমার চুল পাকার বয়স হওয়ার আগে আগেই সে যেন আমার চুল পাকিয়ে দেয়। জি, ঠেলার নাম বাবাজি। সুখের স্ত্রী যদি না হয় তো আপনার 30 বছর পৌঁছিতে পৌঁছিতে আপনার সমস্ত চুলকে উলার খ্যাড় বানিয়ে ছেড়ে দেবে। কে? তো স্ত্রী। কেন? এর ভেতরে দুটা গুণ আছে। এটা রহমত হিসাবে যে বাড়িতে আছে, তো তাহলে তো ও তো সুখের দুনিয়াতে আছে। আর যার বাড়িতে রহমত হয়ে নাই, যার বাড়িতে জহমত হয়ে আছে, সে জানে যে স্ত্রীর ঠেলাটা কাকে বলে আর স্ত্রীর জুলুমটা কাকে বলে। তাহলে দুটা দোয়া হলো। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন, আর কি? এই আল্লাহ, তোমার কাছে আমি পানা চাইছি এমন একটা ছেলে থেকে, যে ছেলেটা আমার রব হয়ে যায়। রব মানে কি? আমার মালিক হয়ে যায়।
আর সে আমার মালিক হয়ে যাবে। আর আমি জমির মালিক, আর আমি টাকার মালিক, আমি বাড়ির মালিক, আমি গাড়ির মালিক হয়েও আমি মালিকানা করতে পারবো না। আমি তার অধীনস্থ হয়ে যাব, আর সে আমার মালিক হয়ে যাবে, আমি তার গোলাম হয়ে যাব। আমার কথা খাটবে না। আর আমি যদি আমার ছেলের সামনে গিয়ে কোনো একটা কথা রাখতে যাই, জোর করে আমাকে ঝিটকে দিয়ে বলবে, চুপ করো, তুমি কি বোঝো, তোমার কি জ্ঞান আছে, খবরদার কথা বলবে না, আমি যেটা ভালো বুঝি সেটা আমি করি, তুমি জ্ঞান নাই, তোমার কোনো এগুলো বুঝো না, সুতরাং এগুলোতে তুমি দখলদারি করতে আসবে না। বুড়া মানুষ, চুপচাপ খাও আর ঘরে বসে থাকো, এগুলো বিষয়ে নাক গলাতে হরগিজ আসবে না। এরকম ধমক দেওয়া কথা বলছে কে? তো বেটা। দেখে মনে হচ্ছে ওই আমার মালিক আর আমি ওর গোলাম। তাহলে আল্লাহ এমন বেটা দিও না যেই বেটা আবার হুঁশ জ্ঞান ঠিকঠাক থাকার অবস্থাতেই সে আমাকে অথর্ব করে দেবে, আমার চাবি কাঠি সব কেড়ে নেবে এবং আমাকে ওর নিজের বাড়িতে অধীনস্থ করে রাখবে। আমার কোনো রকমের ইচ্ছা এবং এখতিয়ার কাজ করবে না, যা কিছু করবে তো আমার ছেলে করবে। আমার মুখ থেকে একটা শব্দ বের হলেই ও আমাকে খাপিয়ে খেয়ে নিবে। এমন ছেলে থেকে তুমি আমাকে বাঁচাও। তিনটা দোয়া। কেন? ছেলে ভালো হতে পারে, ছেলে মন্দ হতে পারে, মন্দ হলে বিপদ। ছেলে যদি একেবারে না থাকে, এই এক ঝামেলা। যদি ছেলে 3-4টা হয়ে যায়, তাহলে এর ভেতরে কোনটা ছেলে যে বদমাশ হয়ে যাবে আর কে যে আপনার মুখটা পুড়িয়ে দেবে, এই এক ঝামেলা। ছেলে না থাকলেও দোষ, আর ছেলে থাকতে গেলেও এই জমানাতে দোষ। তাহলে তিনটা জিনিস থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী দোয়া করতে বললেন, যাতে আপনার কপালটা ভালো হয়। এবার আমি আপনাকে ভালো স্ত্রী যেন কপালে জুটে, তো কোথায়, কেমন, কোন ধরনের স্ত্রী ভালো, সেটাকে যদি খোঁজ করতে যাই, আর কোনটা স্ত্রী আপনার জন্য জহমত, সেটাকে যদি আমি খোঁজ করতে যাই, তাহলে 4টা স্ত্রীর নাম করছি আপনার সামনে। নামগুলো কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে উল্লেখ হয়নি, শুধু স্ত্রী স্ত্রী বলে আলোচনা করা আছে। একটা স্ত্রী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িওয়ালি। 2 নম্বর নারী হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িওয়ালি। 3 নম্বর স্ত্রী হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িওয়ালি। 4 নম্বর এক নারী, তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বা বাড়িওয়ালি। 4টা মহিলার নাম আপনাকে করলাম। কোনটা রহমত, কোনটা জহমত? আপনি যখন দোয়াটা চাইবেন, এই পরিস্থিতিটাকে দেখে দোয়াটা চাইবেন। আপনার স্ত্রীটা কেমন? আমি একটা কথা বলছি, কি? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ঝরিয়ে কাঁদতেন, মাঝে মাঝে কাঁদতেন। কে কাঁদালো? কেন কাঁদছেন? তো যদি উনাকে বলা হয়েছে যে আপনি কাঁদেন কেন, তো ব্যথাটা আমাকে যে দিয়েছে সেটা অন্য কোনো মানুষ নয়, সেটা আমার নিজের জীবন সঙ্গিনী, আমার স্ত্রী। তাহলে নবীর কপালে কেমন স্ত্রী জুটেছে আন্দাজ করুন তো কিরকম। কোরআন বলছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ধরে নিজের উম্মতকে ডেকেছেন, দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন, কিন্তু তারা নবীর কথা শুনতে রাজি হয়নি। কোনো জায়গায় গিয়ে 50-60 জন লোককে নিয়ে উনি দিনের কথা বলছেন,
কবরের কথা বুঝাচ্ছেন, হাসরের ময়দানের কথা বুঝাচ্ছেন, জান্নাত জাহান্নামের কথা বুঝাচ্ছেন, জান কেমন হয়ে বের হবে, বের হওয়ার কালে কেমন ঠেলা পড়বে, সব কথাগুলো বুঝাচ্ছেন। বুঝিয়ে 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 মানুষকে খানিকটা উনি সজাগ করে নিয়েছেন এবং পরিস্থিতিটা অনুকূলে এই লোকগুলো তাকে মেনে নিবে এইরকম পজিশন তৈরি হয়ে গেছে। আর এমন সময়তে 2-2.5 ঘন্টা ওয়াজ করা মানুষের এই ওয়াজ করা ময়দানে